মাগুরায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। 15 মার্চ রাতে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির করা হয়। বিকেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। বাদীপক্ষের প্যানেল আইনজীবী শাহেদ হাসান টগর জানান, মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। জবানবন্দি প্রদানকালে হিটু শেখ জানান, নির্জন ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ও তার 2 ছেলে সজীব, রাতুল ও তার স্ত্রী জাবেদা বেগমের নামে মামলা দায়ের হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ও তার 2 ছেলে সজীব, রাতুল ও তার স্ত্রী জাবেদা বেগমের নামে মামলা দায়ের হয়। এ ঘটনার অন্য 3 আসামিও রিমান্ডে রয়েছে। গত 5 মার্চ মাগুরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে 6 মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 7 মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে 8 মার্চ বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। এক পর্যায়ে গত 13 মার্চ দুপুর 1টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ, ঢাকা।